প্রোগ্রেসিভ এবং গ্রোথ মাইন্ডসেটের যেসব পেশাদার থাকে তারা সাধারণত সপ্তাহে হোক, 15 দিনে হোক, মাসে হোক বা 3 মাসে হোক, তারা সমসাময়িক যাদের সাথে লাইক মাইন্ডেড তারা সাধারণত শহরের একটা মাঝখানে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, তাদের মাঝখানে একটা জায়গা সেট করে, তাতে তারা ঘন্টা 2-3 একটু আড্ডা দিয়েই থাকে। এটি কে বলা যায় প্রোডাক্টিভ আড্ডা। এটা কোনো সময় তারা আউট অফ দ্য বক্স চিন্তা করে। এই আড্ডা থেকে অনেক কিছু পোটেনশিয়াল পয়েন্ট বেরিয়ে আসে। এর ভিতর থেকে তারাই অন্যের কোনো পয়েন্টগুলো পিক করে এবং সেটাকে তারা বাস্তবায়ন করে। এবং কেউ তাদের ভিতরে আবার আরেক উপরের যাদের আইকিউ লেভেল আরো বেশি তারা সেটাকে আবার মাল্টিপল স্টেজে, মাল্টিপল জায়গায়, মাল্টিপল ক্ষেত্রে সেটাকে ভিন্নভাবে তার উপরে ভ্যালু এডিশন করে তারা রেজাল্ট নিয়ে আসে। আমি এ ধরনের একটা কথা বলছি, সেটা হলো যে অপু, শাকিল, হায়া, শিবলি এবং বিদ্যুৎ তারা একটি সময়ে একটি প্রতিষ্ঠানে তারা কাজ করেছে। সে প্রতিষ্ঠানে কাজ করতে তারা অনেক কিছু শিখেছে। যতদিন তারা মোটামুটি কম বেশি সবাই সেখানে 3 বছর থেকে তার বেশি ছিল। এটি ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি। তারা ওই গ্রুপে যখন তারা পরবর্তীতে আড্ডার স্থলে তারা তাদের একটি টেকনিক ডিসক্রাইব করে। সে ডিসক্রাইবে তারা করতে যেয়ে তারা কে বর্তমানে এই 12 বছর পরে এসে কে বর্তমানে তার কোন এরিয়াতে সে কিভাবে ওই যে জিনিসটা শিখেছিল ওই মাল্টিন্যাশনাল কোম্পানিতে সেটা কিভাবে কাজে লাগাচ্ছে সেটা তারা শেয়ার করতে যে তারা ভিন্ন ভিন্ন যে গল্পগুলো উচ্ছ্বাসের সাথে বলছে, সে গল্পগুলো যদি রেকর্ডিং করা যায়, এই রেকর্ডিংটাও যদি কোনো জায়গায় রাখা যায়, তা থেকে অনেক রেজাল্ট চলে আসতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি 1% বা 0.5% করেও যদি বাড়ে, তাতেও অনেক এই জন্য এই ধরনের প্রোডাক্টিভ আড্ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কজনের কথা বললাম তারা ভিন্ন ভিন্নভাবে তাদের প্রতিষ্ঠানে ওই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করেছে। তার ভিতর থেকে একজনেরটাই শুধু আমি বলি, নাম বলি না, প্রথমে তো 4 জনের নাম বলে নিলাম। একজন তার যে এরিয়াতে ইন্ডাস্ট্রিটা, সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অনেক দূরবর্তী হওয়াতে তার লোক পেতে, রাইট ট্যালেন্ট পেতে তার অনেক সমস্যা। সে যে আইডিয়াটা শিখেছিল একসাথে, সে আইডিয়াটাকে মডিফাই করে সে একটি কাজ করেছে। কি কাজ? সেই কাজটাই হলো এই গল্পটা। সে একজন জুনিয়র অফিসার বা ডাটা এন্ট্রি অপারেটর এই জাতীয় কাউকে কাজে লাগিয়ে যে কাজটি করেছে, যে সিভি গুলো তাদের কাছে পড়তো, এই সিভি গুলোর নিচে সাধারণত রেফারেন্স থাকে। এই রেফারেন্সের ভিতরে সে তার জুনিয়রকে এভাবে বুঝিয়েছে, এই রেফারেন্স গুলোর ভিতরে আমাদের সেক্টর সম্পর্কীয় যাদের তুমি নাম দেখবে, তাদের পদবি এবং ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো যখন ম্যাচ করবে, ধরো তুমি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আছো, আমার ইন্ডাস্ট্রি ছাড়া অন্য ইন্ডাস্ট্রি, মৎস্য ডিপার্টমেন্টের যদি কোনো রেফারেন্স থাকে যে ডিরেক্টর তার আত্মীয়, সেটাকে নিবে না নিয়ে তুমি এই কয়েকজন যারা সিনিয়র পর্যায়ে আছে তাদের নাম নাম্বারটা সেপারেট একটা ডাটাবেস তৈরি করতে থাকে। পরবর্তীতে সে কি কাজ করলো, এই ডাটাবেসে যখন 750 লোকের ডাটা তৈরি হয়ে গেল, একবার তার যখন দরকার পড়লো এবং সে অনেক দূরের এরিয়াতে সহজে লোকে যেতে চায় না, কিন্তু সে ওই ডাটাবেস থেকে
খুঁজে পেল ৪৫ জনের নাম। সে নক করার পরে, প্রাথমিকভাবে কথা বলার পরে মাত্র ৬ জন রাজি হলো আসতে। ভাগ্যক্রমে 2 জন পোটেনশিয়াল তারা শেষমেশ রাজি হলো এই প্রতিষ্ঠানে ওই পদে জয়েন করতে। শেষে প্রতিষ্ঠানটি 1 নাম্বার যে চয়েসে ছিল তার সাথে নেগোসিয়েশন করে তাকে জয়েন করায়, এবং পরবর্তীতে এই ভদ্রলোক এই বিজনেসে একটি স্বল্প সময়, তার প্রভিশন পিরিয়ড কমপ্লিট হওয়ার আগেই বেশ ভালো পরিমাণ ভ্যালু অ্যাড করে। দেখলেন তো, একটি প্রোডাক্টিভ মিটিং থেকে যদি ভালোভাবে পয়েন্ট পিক করা যায়, তার যে কোনো একটি পয়েন্ট থেকে ভ্যালু এডিশন না করেও রেজাল্ট আনা সম্ভব। আবার ভ্যালু এডিশন করলে তাতে তো কথাই নেই। সুতরাং এই যে মিটিংগুলো, এই মিটিংগুলোতে, এই জাতীয় মিটিংগুলো যারা করো না, তারা এই জাতীয় মিটিংগুলোতে অনুপ্রাণিত হও, নিজেদের স্কিল ডেভেলপ করবে। আর এই ধরনের মিটিংয়ে সাধারণত যেসব জিনিস আমার নলেজে আসবে, আমিও স্বাভাবিকভাবেই নৈতিকভাবে চেষ্টা করব কিভাবে তোমাদের মাঝে সেই জিনিসগুলো বিলি করিয়ে দেওয়া যায়। কারণ কোনটা থেকে তোমরা কোন পয়েন্টটা নিয়ে তাতে ভ্যালু এডিশন করে কে কি করতে পারো, তাতেই সাফল্য। আবার কেউ কিছু নাও করতে পারো, এটা শুধু ভিডিও আকারে টাইম পাসও একটা তোমারও হয়ে যেতে পারে। এটা নির্ভর করবে তোমার ভিতরে কি আছে তার উপরে। সুতরাং ভিতরে সবসময় প্রজ্বলিত থাকো, ভিতরটা থাকবে শিখা অনির্বাণ। ধন্যবাদ।